ওয়েলকাম টু মাই লিটারেচার চ্যানেল। আমি তোমাদের প্রিয় এসসিডি স্যার। আমার এর পূর্বের ভিডিও ক্লাসগুলির লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে, সেখান থেকে তা তোমরা দেখে নিতে পারো। আমার পরবর্তী ভিডিও ক্লাসগুলি সুন্দরভাবে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, একটি লাইক দেবে এবং শেয়ার করবে। আমার আজকের আলোচ্য বিষয় অলুক বা অলপ বহুব্রী সমাস। বহুব্রী সমাসের আলোচনা এখানেই শেষ। অলুক বা অলপ, লুক মানে লোপ পাওয়া, অলুক ন লুক বা ন লোপ, অর্থাৎ যে সমাসে পূর্বপদে বিভক্তি লোপ পায় না তাকে বলে অলুক সমাস। কাজেই যে বহুব্রী সমাসে পূর্ব পদে বিভক্তির লোপ পায় না এবং তৃতীয় পদের অর্থ প্রাধান্য লাভ করে তাকে বলা হয় অলুক বা অলপ বহুব্রী সমাস। এবার দেখে নেব উদাহরণ সহযোগে কিভাবে বিভক্তির লোপ পাচ্ছে না। 1 নম্বর উদাহরণ, মুখে ভাত। মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে, যে অনুষ্ঠান দিয়ে এই মুখে ভাতকে বোঝানো হচ্ছে। মুখে ভাত অর্থাৎ একটি অনুষ্ঠানকে বোঝানো হচ্ছে যেখানে মুখে শিশুর ভাত বা অন্ন দেওয়া হয়। এটি সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ, মুখে ভাত। এখানে পূর্বপদ মুখে এবং পরপদ ভাত। ব্যাস বাক্যে মুখে এবং ভাত আছে। সমাসের বিভক্তি লোপ পেয়ে যাওয়ার কথা, মুখ ভাত হওয়া উচিত ছিল, তা না হয়ে মুখে ভাত রয়ে গেছে। ব্যাস বাক্যে বিভক্তি থাকবে, এখানে পূর্বপদ মুখ, পূর্বপদের সঙ্গে এ বিভক্তি যুক্ত আছে, মুখ যুক্ত এ মুখে। ব্যাস বাক্যে বিভক্তি থাকবে কিন্তু সমাসে তার লোপ পেয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে পূর্বপদে বিভক্তির লোপ পায়নি। এখানে মুখে ভাত সমস্ত পদ আছে, মুখে পূর্বপদ। এখানে মুখ ভাত হওয়া উচিত ছিল, কিন্তু তা না হয়ে মুখে ভাতই সমস্ত পদ হিসেবে নিষ্পন্ন হয়েছে। কাজে এটি অলুক বহুব্রী সমাসের উদাহরণ। এইভাবে প্রতিটি উদাহরণে দেখা যাচ্ছে যে পূর্বপদ বা পরপদে বিভক্তি সমাসে রয়ে গেছে, লোপ পায়নি। দ্বিতীয় উদাহরণে পূর্বপদে বিভক্তি, সমাসে পূর্বপদে বিভক্তি আছে। গায়ে হলুদ, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, গা হলুদ হওয়া উচিত ছিল, তা না হয়ে গায়ে হলুদই আছে। 3 নম্বর উদাহরণ, ছড়ি হাতে। ছড়ি হাতে যার, এখানে পরপদে বিভক্তি আছে, হাত। ছড়ি হাত হওয়া উচিত ছিল, তা না হয়ে হয়েছে ছড়ি হাতে। 4 নম্বর উদাহরণে মাথায় পাগড়ি। মাথায় পাগড়ি যার, এখানে পূর্বপদে বিভক্তি রয়ে গেছে, লোপ পায়নি। মাথা পাগড়ি হওয়া উচিত ছিল, তা না হয়ে হয়েছে মাথায় পাগড়ি। 5 নম্বর উদাহরণে হাতে খড়ি। হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, এখানে হাতে খড়ি বলতে একটি অনুষ্ঠানকে বোঝানো হচ্ছে, অর্থাৎ বিদ্যারম্ভ। আনুষ্ঠানিকভাবে শিশুর যখন পড়াশোনা শুরু করা হয় তখন তার হাতে খড়ি বা কলম দেওয়া হয়, লেখনী দ্রব্য। এটাই হচ্ছে সেই অনুষ্ঠান, হাতে খড়ি। এখানে ব্যাস বাক্যে পূর্বপদ হাতে আছে, হাত যুক্ত এ বিভক্তি হাত শব্দের সঙ্গে যুক্ত হয়ে হাতে পদ নিষ্পন্ন হয়েছে ব্যাস বাক্যের পূর্বপদ হিসেবে।
সমাসের নিয়ম অনুসারে এই বিভক্তি সমাসে লোপ পেয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে লোপ পায়নি। এখানে হাত খড়ি না হয়ে হাতে খড়ি আছে। কাজেই প্রতিটি উদাহরণ দেখা যাচ্ছে যে এখানে পূর্বপদ বা পরপদের যে কোনো একটিতে বিভক্তি বর্তমান রয়েছে, বিভক্তি লোপ পায়নি। তাই যে বহুব্রীহি সমাসে বিভক্তি লোপ পায় না এবং তৃতীয় পদের অর্থ প্রাধান্য লাভ করে তাকে অলোক বা অলোপ বহুব্রীহি সমাস বলে। আজকের আলোচনা এখানেই শেষ। এর পরবর্তী আলোচনা পরবর্তী ভিডিও ক্লাসে করা হবে।